শ্রোতা বন্ধুরা, আজ আবৃত্তি করব জীবনানন্দ দাশের কবিতা এই সব দিন রাত্রি। আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল। মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো। এইখানেই পৃথিবীর এই ক্লান্ত এই অশান্ত কিনারা দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে। তাদের সম্রাট নেই, সেনাপতি নেই, তাদের হৃদয়ে কোনো সভাপতি নাই। শরীর বিবশ হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই। অনেক শ্রমিক আছে এইখানে, আরো ঢের লোক আছে সঠিক শ্রমিক নয় তারা। স্বাভাবিক মধ্যশ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে ঝরে এরা তবু মৃত নয়, অন্তবিহীন কাল মৃত্যুবধ ঘোরে। নামগুলো কুশ্রী নয়, পৃথিবীর চেনা জানা নাম এই সব। আমরা অনেক অনেক দিন এসব নামের সাথে পরিচিত, তবু গৃহ নির্দেশ সকলই হারায় ফেলে ওরা। জানে না কোথায় গেলে মানুষের সমাজের পারিশ্রমিকের মতন নির্দিষ্ট কোনো শ্রমের বিধান পাওয়া যাবে। জানে না কোথায় গেলে জল তেল খাদ্য পাওয়া যাবে, অথবা কোথায় মুক্ত পরিচ্ছন্ন বাতাসের সিন্ধু তীর আছে। মেডিকেল ক্যাম্বেলের বেলগাছিয়ার, যাদবপুরের বেড, কাছপাড়ার বেড, সব মিলে কতগুলো সব। ওরা নয়, সহসা ওদের হয়ে আমি কাউকে শুধায় কোনো ঠিক মতো জবাব পাইনি। বেড আছে, বেশি নেই, সকলের প্রয়োজন নেই। যাদের আস্তানা ঘর তল্পিতল্পা নেই, হাসপাতালের বেড হয়তো তাদের তরে নয়। বটতলা, মুচিপাড়া, তালতলা, জোড়াসাঁকো, আরো ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাত ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলছে, তাদের আকাশ কোন দিকে? জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশাশীল হয়ে কিছু চায়, কিছু খোঁজে, এছাড়া আকাশ আর নেই। তাদের আকাশ সর্বদাই ফুটপাতে, মাঝে মাঝে অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে রণক্লান্ত নাবিকেরা ঘরে ফিরে আসে যেন এক অসীম আকাশে। এরকম ভাবে চলে দিন, যদি রাত হয়, রাত যদি হয়ে যায় দিন। পদচিহ্নময় পথ হয় যদি দিক চিহ্নহীন। কেবলই পাথুরে ঘাটা নিমতলা চিতপুর, খালের ওপার এপার রাজাবাজারের অস্পষ্ট নির্দেশে হাঘরে হাভাতের তরে অনেক বেডের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন আছে। বিচিত্র মৃত্যুর আগে শাস্তির কিছুটা প্রয়োজন। হাসপাতালের জন্যে যাহাদের অমূল্য দাদন, কিংবা যারা মরণের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিচারে সকলকে সব তুচ্ছতম আর্তকেও শরীরের যন্ত্রণা এনে দিতে চায়, কিংবা যারা এই সব মৃত্যু রোধ করে এক সাহসী পৃথিবী, সুবাতাস সমুজ্জ্বল সমাজ চেয়েছে, তাদের ও তাদের প্রতিভা প্রেম সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয়। মানুষের অনিশেষ কাজ চিন্তা কথা রক্তের নদীর মতো ভেসে গেলে তারপর তবু এক অমূল্য মুগ্ধতা অধিকার করে নিয়ে ক্রমেই নির্মল হতে পারে। ইতিহাস অর্ধ সত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায়, তবু মানুষ এই জীবনকে ভালোবাসে।
মানুষের মন জানে জীবনের মানে, সকলের ভালো করে জীবন যাপন। কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ, চারিদিকেই বিকলঙ্গ অন্ধ ভিড় অলিক প্রয়াণ। মন্বন্তর শেষ হলে পুনরায় নবমন্বন্তর, যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দিরোল। মানুষের লালসার শেষ নেই, উত্তেজনা ছাড়া কোনো দিন ঋতুক্ষণ, অবৈধ সঙ্গম ছাড়া সুখ, অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় সাধ নেই। কেবলই আসন থেকে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো। মানুষের দুঃখ কষ্ট মিথ্যা নিষ্ফলতা বেড়ে যায়। মনে পড়ে কবে এক রাত্রির স্বপ্নের ভিতরে শুনেছি একটি কুণ্ঠ কলঙ্কিত নারী কেমন আশ্চর্য গান গায়। বোবা কালা পাগল মিনসে এক অপরূপ বেহালা বাজায়, গানের ঝংকারে যেন সে এক একান্ত শ্যাম দেবদারু গাছে রাত্রির বর্ণের মতো কালো কালো শিকারী বেড়াল প্রেম নিবেদন করে আলোর রঙের মতো অগণন পাখিদের কাছে। ঝড় 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 সারা রাত শ্রাবণের নির্গলিত ক্লেত রক্ত বৃষ্টির ভিতর, এ পৃথিবী ঘুম স্বপ্ন রুদ্ধশ্বাস শততাহারি রংসা মৃত্যু নিয়ে কেমন প্রদত্ত কালো গণিকার উল্লোল সঙ্গীতে মুখের বেদান সাত দুর্দান্ত গণিকালয় নরকে শ্মশান হলো সব। জেগে ওঠে আমাদের আজকের পৃথিবীকে এরকম ভাবে অনুভব। আমিও করেছি রোজ সকালের আলোর ভিতরে বিকেলে, রাত্রির পথে হেঁটে আমরা অঙ্গার রক্ত শতাব্দীর অন্তহীন আগুনের ভিতর দাঁড়িয়ে। এ আগুন এত রক্ত মধ্যযুগ দেখেছে কখনো, তবু সকল কাল শতাব্দীতে হিসেব নিকেশ করে আজ। শুভ কাজ সূচনার আগে এই পৃথিবীর মানব হৃদয় স্নিগ্ধ হয়, বীতশোক হয়। মানুষের সব গুণ শান্ত নীলিমার মতো ভালো, দীনতা অন্তিম গুণ অন্তহীন নক্ষত্রের আলো। ভালো থাকুন সবাই।